কেউ যদি আপনার এগেনস্টে কুফরি করে, বান মারে বা জাদুটোনা করে বা সেহের আইন হাসাদ এগুলোতে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, রাতের আমলগুলোতে গুরুত্ব দাও। রাতের আমল বলতে বোঝাচ্ছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজগারগুলো আছে, সূরা মুলক, সূরা পারলে সূরা ওয়াকিয়া, পারলে সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3টা আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। চলো করতে 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 প্রতিদিন করতে করতে এমন একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সব আমল হয়ে গেছে, 1 ঘন্টা সব আমল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শিখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসা এগুলো সেলফ নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত ডাকির কাছে গেলে তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি অজু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। অনেকে এমন হয়েছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমনও আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই। সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নাই সব। 1 নম্বর সূরা ফাতিহা, 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, প্রথম 5। তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255-56, আয়াতুল কুরসি এবং তার পরের আয়াত আর কি। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি। আরও এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10/11 আর কি, 10/11 নম্বর 11টা আয়াত। মাঝখানে আরও কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে যে ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা আছে। কত নম্বর আমার মনে নেই এখন, আমার নাম্বার মনে থাকে না আর কি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই আয়াতটা। আরেকটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, এই আয়াতটা। আচ্ছা, অন্তত এটা লিখেন, সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10 আয়াত, সূরা কাহাফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদেরকে আজকে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত। দাজ্জালও এই আয়াতের সামনে পারবে না। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম। তখন কত মানুষের সাথে মোসাফা করতে ঠিক নাই, আর মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো। আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে, কিসের ডিস্টেন্স। তো ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহাফের 10 আয়াত, 10 আয়াত, 10 আয়াত। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আমি দলিল চাইলে আমি দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহাফ প্রথম 10 আয়াত, যে দাজ্জালের বের হওয়ার সময় সে পড়ে, দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। তো কোভিড আবার কি, ওটা কেয়াস করে পড়ছি আর কি। কোভিড আবার এমন কি, দাজ্জালকে ঠেকাই দেবে কোন সূরার আমল? সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তাহলে কোভিড আবার কি? তো এর মানে এই না যে আমরা চিকিৎসা আবার নেব না, চিকিৎসাও নিব, আধ্যাত্মিক আইসোলেশনও নিব চল। এরপরে আছে সূরা কাহাফের শেষের 10 আয়াত, সূরা কাহাফের শেষের 10 আয়াত। আরও আছে সূরা আরাফের আয়াত আছে, আয়াত নাম্বার মনে নেই আমার আর কি। সূরা তহার মধ্যে কিছু আয়াত আছে, সূরা তহার কিছু আয়াত আছে, পরে ইনশাল্লাহ আমি লিখে দিতে পারবো আয়াত নাম্বারগুলা। এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরও আছে আপনার সূরা ইয়াসিন, এটা মারাত্মক একটা
ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমনভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় ওলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলাফদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয়ে বলা হচ্ছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরও আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক নাস ইখলাস, ফালাক নাস ইখলাস। আরও মাঝখানে আরও কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পরে দেখে বলতে পারবো। তো এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় যে আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলোর উপর আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম পড়তে পারেন, পানিতে পড়ে সেই পানিতে ফু দিয়ে সে পানি পানও করতে পারেন। এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা 7টা বেটে দিয়ে দিবেন, ব্যাস। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে, এই সেহর আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো, আশা করি ইনশাআল্লাহ।